আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার ভিডিও কন্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে একটি ডেসিমেল বা দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। আলোচনায় আছি আমি মোহাম্মদ আলী নাভান তাইয়া, প্রভাষক, আইসিটি বিভাগ, মাইলস্টোন কলেজ। তো শুরুতেই আমরা একটু রুলসগুলো দেখে নেই যে আমরা ডেসিমেল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন আমাকে কি কি নিয়ম মেনে চলতে হবে। এখানে দেখছো যে রুলস এক কি বলা হচ্ছে। 1 নম্বর রুলসটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ করতে হবে। 2 নম্বর পয়েন্টটা বলছে, রুলসটা বলছে ভগ্নাংশ সংখ্যাকে বেস দ্বারা গুণ করতে হবে। এই দুইটা রুলস অনুসরণ করেই আমরা কি করব, আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করব। তো তোমাদের একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে তোমাদের আরেকটু বুঝতে ক্লিয়ার হবে। সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা নিলাম এরকম যে 25.75 একটা সংখ্যা, বেজ হচ্ছে 10। তোমরা বেজ সম্পর্কে আগেই পরিচিত, এইটা নিয়ে তোমাদের সাথে আরও বিগত ক্লাস হয়েছে। 10 থাকলে বুঝতে হবে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, কারণ ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 10। এটাকে আমরা কিসে কনভার্ট করব? এটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে। কিভাবে বাইনারিতে কনভার্ট করব বুঝলাম, কারণ বেজ দেওয়া আছে 2, আর 2 থাকলে বুঝবো এটা হচ্ছে বাইনারি সংখ্যা, বেজ। এখন সংখ্যাটা একটু লক্ষ্য করলে দেখবা যে এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। আর এই পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে বলছি আমরা পূর্ণ সংখ্যা, এবং ডান পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে বলছি আমরা ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এখন আমরা পূর্ণ সংখ্যাকে এবং ভগ্নাংশ সংখ্যাকে দুইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো শুরুতেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কাজ করব কিভাবে পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 25। তাহলে 25 আমি লিখলাম। 25কে আমি ভাগ করব। কি দ্বারা ভাগ করব? যেই সংখ্যাতে কনভার্ট করব সেই সংখ্যার বেস দ্বারা। আমি কনভার্ট করব বাইনারিতে, তাহলে বাইনারির বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা এটাকে আমি ভাগ করব। ভাগ করলে কি হয় একটু দেখো। ভাগ করলে 25-এর মধ্যে 2 12 বার যায়, তাহলে 12 দুগুণ 24, আর এখানে আছে 25, তাহলে কি এক বেশি আছে, এই জন্য রিমাইন্ডার লিখলাম 1। এই লাইনটা অনেকের কাছে হয়তো ক্লিয়ার না, আমরা আরেকটু ক্লিয়ার হই এটা কিভাবে হলো। তাহলে 25 সংখ্যাকে আমরা ভাগ করব কি দ্বারা? 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। তাহলে ভাগফলটা কি হবে? 25কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 12 হয়, এখানে আসে 24, আর অবশিষ্ট থাকে 25 থেকে 12 বাদ দিলে, 25 থেকে 24 বাদ দিলে ভাগ শেষ থাকে হচ্ছে 1। তাহলে এই 12টা হচ্ছে এইটা ভাগফল, আর রিমাইন্ডার বা ভাগ শেষটা হচ্ছে এইটা। তাহলে আমরা ফরম্যাটটা লিখতে পারি এরকম, ড্যাশ চিহ্ন দিয়ে যেটা আমরা লিখব সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে ভাগ শেষ। ভাগ শেষগুলোই আমরা কি লিখব? আমরা রিমাইন্ডার বা অবশিষ্ট বা ড্যাশ চিহ্ন দিয়ে আমরা এই পাশে লিখব। আচ্ছা, এখন আশা করি এই লাইনটা কিভাবে হলো একটু বুঝতে পেরেছ। এখন আমরা এটাকে আবার ভাগ করব। ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। কোনটাকে ভাগ করব? শুধু এই 12, এইটাকেই শুধুমাত্র ভাগ করব। যেটা আমার ভাগশেষ বা অবশিষ্ট আছে ওইটা সাইডে থাকবে, ওইটা নিয়ে আমরা কোনো কাজ করব না। তাহলে 12কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 6 বার যায়, 6 দুগুণ 12। 6 দুগুণ যখন 12 হবে, যখন মিলে যাবে তখন কি হবে? তখন আমার ভাগশেষ কিছুই থাকবে না বা 0 থাকবে। এরপরে আমি আবার ভাগ করব, 6কে 2 দ্বারা ভাগ করব, 3 বার যায়, 3 দুগুণ 6, তাহলে ভাগশেষ কী হবে? ভাগশেষ আবার 0 হবে। আবার আমি 3কে 2 দ্বারা ভাগ করব। 3কে যখন আমি 2 দ্বারা ভাগ করব, দেখো 3কে যখন আমি আবার 2 দ্বারা ভাগ করছি
3কে 2 দ্বারা ভাগ করলে একবার যাচ্ছে, এখানে 2 অবশিষ্ট থাকছে বা ভাগশেষ থাকছে 1। তাহলে আমাদের এখানে কি হবে, ভাগফলের জায়গায়ও আমরা 1 লিখব, ভাগশেষের জায়গায়ও কি লিখব, 1। এরপরে যখন আমি আবার ভাগ করব 2 দ্বারা, তাহলে কি 1কে আমি ভাগ করছি কত, 2 দ্বারা, তাহলে ভাজক বড়, ভাজ্য ছোট, স্বাভাবিকভাবে কি ভাগ হবে না, তার মানে কি 0 বার ভাগ যাবে, 0 হলে এখানেও কি 0, রিমাইন্ডার অবশিষ্ট থাকবে 1। তাহলে এখানে কি হবে, ভাগ ফল হচ্ছে 0 আর ভাগশেষ থাকবে কি 1। তাহলে কি এখন একটু লক্ষ্য করে দেখো, ভাগফলের জায়গায় কি চলে আসছে, 0 চলে আসছে। তাহলে যখন ভাগফলের জায়গায় ভাগ করতে করতে ভাগফলের জায়গায় 0 চলে আসবে, তখন আর আমার ভাগ করার দরকার নাই, আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে। এখন কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে অ্যান্সারটা তাহলে কি, এটা একটু বুঝতে হবে। অ্যান্সারটা তাহলে কি, অ্যান্সারটা আমরা কি পাবো আর কি লিখবো অ্যান্সারটা। তার অ্যান্সার হচ্ছে এই পাশ থেকে আমি রিমাইন্ডারগুলোই হচ্ছে আমার অ্যান্সার। এখন রিমাইন্ডারগুলো যদি আমার অ্যান্সার হয়, তাহলে লক্ষ্য করো, আমি যদি এই পাশ থেকে চিন্তা করি তাহলে অ্যান্সার হবে 1 0 0 1 1। আবার যদি এই পাশ থেকে চিন্তা করি তাহলে কি হবে 1 1 0 0 1। তাহলে অ্যান্সার আমার কোনটা? অ্যান্সার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, এই সব থেকে নিচের যেই সংখ্যাটা পাবো সেটাকে বলছি আমরা MSB, আর সবার উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলছি আমরা LSB। এখন MSB আর LSBটা কি? MSBর ফুল ফর্মটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSBর ফুল ফর্মটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বাংলায় বললে এটাকে বলা হচ্ছে অধিক গুরুত্বের বিট, এটা হচ্ছে কম গুরুত্বের বিট। তাহলে তোমাকে যদি বলা হয় যে তোমাকে 5 জন মানুষকে সিরিয়ালি বসতে দেওয়ার জন্য বলা হইলো, তুমি 5 জন মানুষকে সিরিয়ালি বসতে দিবে, একটা মঞ্চে 5টা চেয়ার আছে, তুমি স্বাভাবিকভাবেই প্রথমে কাকে আমন্ত্রণ জানাবা, যে সব থেকে গুরুত্বপূর্ণ চিফ গেস্ট তাকে আমন্ত্রণ জানাবা, এরপরে তার সাবঅর্ডিনেট, তার সাবঅর্ডিনেট, তার সাবঅর্ডিনেট। তাহলে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বের বিট, এটা হচ্ছে সব থেকে কম গুরুত্বের বিট। তাহলে অবশ্যই তুমি কাকে আগে আসতে বলবা, সব থেকে যে ইম্পর্টেন্ট তাকেই। তাহলে কি হবে, আমরা কাউন্ট করব সবসময় নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ MSB থেকে LSBর দিকে যাব। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসবে, পূর্ণ সংখ্যা হচ্ছে 25, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এই জন্য বেস লিখলাম 10। এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি আসবে, আমরা MSB থেকে LSBর দিকে যাব। তাহলে MSB হচ্ছে ফার্স্টেরটা 1, এরপরে আসবে আবার 1, এরপরে 0, এরপরে 0, তারপরে 1, তারপরে যেহেতু তার সংখ্যা নেয় ব্র্যাকেট ক্লোজ করে নিচে দিব বেস 2। কারণ কি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এই জন্য বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, এই জন্য এখানে 2 দিয়েছি। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 25, এটা ডেসিমেল সংখ্যা, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে রেজাল্টটা কি আসে 11001, বেস হচ্ছে 2। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য কাজ করলাম। তাহলে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ দশমিকের ডান পাশে যে সংখ্যাটা আছে সেইটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমার কি পুরো অঙ্কটাকে আমরা কমপ্লিট করতে পারবো। আদারওয়াইজ এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হাফ ডান, অর্থাৎ অর্ধেক কাজটা আমাদের সম্পন্ন হয়েছে। এখন কি করতে হবে, আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে এই অংশটা একটু মুছে দেই। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, তাহলে ভগ্নাংশ সংখ্যাটা কি, ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে 0.75। এটার ক্ষেত্রে কি করব, আমরা বাম দিক দিয়ে একটা লম্বা দাগ দিব, দেওয়ার পর এটাকে আমরা গুণ করব। কি দ্বারা গুণ করব, বেস দ্বারা। কি কোন বেস দ্বারা, এখানে তো বেস আছে 2টা, 10 আর 2, তাহলে কোনটা দ্বারা গুণ করব, যেই সংখ্যাতে আমি কনভার্ট করছি সেইটার বেস দ্বারা গুণ করব। তাহলে আমরা কনভার্ট করছি বাইনারিতে, তাহলে বাইনারির বেস কত, 2, তাহলে গুণ করব কত দ্বারা, 2 দ্বারা। আমরা যদি 0.75কে 2 দ্বারা গুণ করি, তাহলে ক্যালকুলেটারে তোমরা যখন গুণ করবা অ্যান্সারটা আসবে এরকম
ক্যালকুলেটারে অ্যান্সার দেখাবে এরকম 1.5। একটু লক্ষ্য করো, ক্যালকুলেটারের রেজাল্টটা আসবে হচ্ছে 7.74কে 2 দ্বারা গুণ করলে ক্যালকুলেটারের রেজাল্ট আসবে 1.5। তাহলে দশমিকের বাম দিকে কি আছে 1, আর দশমিকের ডান পাশে কি আছে 0.5। তাহলে দশমিকের বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা লিখবো জাস্ট এই দাগের বাম পাশে। তাহলে এখানে দশমিকের এই পাশে কি আছে 1, তাহলে এখানে আমি লিখলাম 1, আর দশমিকের ডান পাশে 0.5, তাহলে এখানে লিখলাম 0.5। আচ্ছা, এটাকে আবার গুণ করব। কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। কোনটাকে গুণ করব? জাস্ট দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেইটাকে গুণ করব। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে ক্যালকুলেটারে যখন গুণ করা হয় তাহলে রেজাল্ট আসবে 1, জাস্ট 1 দেখাবে, আর কিছু দেখাবে না। 1 মানে কি 1.00। তাহলে এখন দেখো 1-এর পয়েন্টের বাম পাশে কি আছে 1, তাহলে 1টা কি এ পাশে আসবে 1, আর পয়েন্টের ডান পাশে কি আছে 0.0 এখন পয়েন্টের ডান পাশে যেহেতু 0.0 চলে আসছে, এটাকে আমি যতবার গুণ করতে থাকবো ততবার কিন্তু আমার অ্যান্সার শুধু 0ই আসবে। তাহলে যখনই আমার ডান পাশে 0.0 চলে আসছে তখন আর গুণ করার দরকার নাই, আমি ওইখানেই কী করব স্টপ করে দেবো গুণ করা। অ্যান্ড গুণ করা স্টপ করে দিলে তাহলে এইখানের ক্ষেত্রেও একই রকম প্রবলেম। অ্যান্সার কি আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব নাকি উপর থেকে নিচের দিকে কাউন্ট করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে রিভার্স। এখানে যেমন ভাগ করা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি গুণ করছি। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা এমএসবি কাউন্ট করছি নিচ থেকে উপরের দিকে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তাহলে কি হবে ওপর থেকে নিচের দিকে। তাহলে অ্যারো চিহ্নটা হবে ঠিক এরকম, আর এখানে হবে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে হবে LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 0.75-এর জন্য বা ভগ্নাংশ সংখ্যার জন্য অ্যান্সারটা কীরকম আসবে 0.75 ডেসিমেল সংখ্যা। এটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করেছি অ্যান্সারটা আসছে 0.1111। ব্র্যাকেট ক্লোজ করে অবশ্যই বেস দিতে হবে, বেস হচ্ছে 2। তাহলে কি এখন দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা বাইনারিতে কনভার্ট করেছি, ভগ্নাংশ সংখ্যাটাকেও কি করছি আমরা বাইনারিতে কনভার্ট করে একটা রেজাল্ট পেয়েছি। এখন এই দুইটাকে আমরা একসাথে কম্পাইল করব, অর্থাৎ একসঙ্গে লিখব। এক সঙ্গে লিখলে তাহলে আমার সংখ্যাটা ছিল এরকম 25.75, বেস ছিল 10, ডেসিমেল সংখ্যা। এটাকে যখন আমি কনভার্ট করে ফেলছি বাইনারিতে তাহলে রেজাল্টটা কি আসছে? রেজাল্টটা আসছে 25, এটার জন্য রেজাল্ট আসছে 11001। তাহলে আমরা লিখব 11001। আর 0.75-এর জন্য রেজাল্ট আসছে 0.11, তাহলে এখানে লিখব 0.11। ব্র্যাকেট ক্লোজ করে অবশ্যই কি দিতে হবে? অবশ্যই বেস দিতে হবে, বেস কোনোভাবে মিস করা যাবে না। তাহলে আমরা এখানে বেস, যেহেতু বাইনারির বেস 2, তাহলে এখানে দিব 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দশমিক সংখ্যা 25.75 এটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করলাম তাহলে অ্যান্সারটা কি পাইলাম 11001.11। তাহলে এই আলোচনা থেকে তোমরা অবশ্যই একটি ধারণা পেয়েছো কিভাবে আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। এখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আরেকটি সমস্যার তোমরা সম্মুখীন হতে পারো, যে সব সময় যে গুণ করার পরে দশমিকের পরে 00 আসবে এমনটি নাও হতে পারে। অনেক সময় বারবার গুণ করার পরও কোনো সময় পয়েন্টের পরে 00 আসবে না, এরকমও হতে পারে। তাহলে এরকম যদি হয় তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব একটু দেখি। তাহলে এক্সাম্পল হিসাবে আমি এখানে সংখ্যা নিলাম 25.55, একটা সংখ্যা নিলাম। এটাকে আমি কি করব, এইটার ক্ষেত্রে আমরা সলভটা করব। তাহলে কীরকম আসে একটু দেখি। ঠিক আগের মতোই আমরা ভগ্নাংশ সংখ্যাটা লিখব, 0.55 লিখলাম, একটা দাগ দিব লম্বা। এরপরে গুণ করব, কত দ্বারা গুণ করব? অবশ্যই যেই সংখ্যাতে কনভার্ট করব সেই সংখ্যার বেস দ্বারা। তাহলে যেহেতু বাইনারিতে কনভার্ট করব তাহলে বাইনারি বেস দ্বারা এটাকে গুণ করব, বাইনারি বেস 2। এটাকে যখন গুণ করব, ক্যালকুলেটারে যখন গুণ করা হবে তখন অ্যান্সারটা আসবে এরকম 1.1। তাহলে দশমিকের আগে যেহেতু 1 আছে তাহলে 1টা এই পাশে লিখব, পরেরটা লিখব এই পাশে
1 বা 10 তাই লিখি। এইবার এটাকে যখন আমি আবার 2 দ্বারা গুণ করব তখন অ্যান্সার আসবে ক্যালকুলেটারে 0.20। এটা মানে কি 0.20, তাহলে দশমিকের আগে কি আছে 0, তাহলে এই পাশে লিখব 0.20। এটাকে যখন আবার 2 দ্বারা গুণ করব তাহলে ক্যালকুলেটারের রেজাল্ট দেখাবে 0.40। তাহলে এই পাশে লিখব 0, এখানে লিখব 40। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি 0.80 আসবে। এভাবে যখন তোবার গুণ করতে থাকবো পয়েন্টের পরে কোনো না কোনো সংখ্যা আসতেই থাকবে। তাহলে কি করব আমরা? সেক্ষেত্রে এরকমভাবে আমরা 3 থেকে 4 বার গুণ করব, গুণ করার পর স্টপ করে দেবো, আর গুণ করব না। এখন আগের মতোই এমএসবি আর এলএসবি দেখাই দিতে হবে, না হলে তো আমরা বুঝবো না অ্যান্সারটা কোন পাশ থেকে লিখব। তাহলে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিলাম উপর থেকে নিচে। এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে অ্যান্সারটা কীরকম আসবে? অ্যান্সারটা আসবে 0.55 ডেসিমেল সংখ্যা। এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে অ্যান্সারটা আসবে এরকম, পয়েন্ট দিয়ে নিব 1000 কিন্তু আমাদের দশমিকের পরে কি আর 00 আসছে, বা আমাদের গুণফল কি আমরা ফাইনাল গুণফলটা কি পেয়ে গেছি? ফাইনাল গুণফলটা কিন্তু আমরা এখনও পাই নাই। এটাকে চাইলে আরও গুণ করা যাবে 2 দ্বারা। সেক্ষেত্রে যেহেতু গুণ করা যাবে এখানে একটু 3 বার ডট দিয়ে দিতে হবে, জাস্ট কন্টিনিউ বোঝানোর জন্য। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে বেসটা দিয়ে দিতে হবে। তাহলে ডিফারেন্সটা কোথায়? যদি বেস দ্বারা গুণ করার পর দশমিকের পরে 00 আসে তাহলে আর ডট ডট দেওয়ার দরকার নাই, জাস্ট ওইখানে ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা বেস দিয়ে দিব। আর যখন বারবার গুণ করার পরও আমার রেজাল্টটা মিলবে না, তখন 3 থেকে 4 বার গুণ করার পর আমরা জাস্ট রেজাল্টটা লেখার পর ডট ডট দিয়ে দিব, জাস্ট বোঝানোর জন্য যেটা কন্টিনিউ বা এটাকে আরও গুণ করা সম্ভব। এখন আমরা অ্যান্সারটা লিখব। তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সারটা কি আসবে? এটার ক্ষেত্রে অ্যান্সারটা আসবে 25.55 বেস 10 কনভার্ট করার পরে আমরা 25-এর জন্য অ্যান্সারটা কী পেয়েছিলাম? 11001। এটাই লিখব 11001 0.55-এর জন্য কত পেয়েছি? 55-এর জন্য পেয়েছি 0.1000। তারপর ডট ডট দিয়ে দিতে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করে অবশ্যই কী দেবো? অবশ্যই আমরা বেস দিয়ে দিব। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা ডেসিমেল বা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবা সেটা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।